মাইক্রোসফট এক্সেলের থার্ড ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আমরা যারা মাইক্রোসফট এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা পারি না, আজ আমি তাদেরকে এগুলো দেখাবো যে মাইক্রোসফট দিয়ে কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করতে পারি। তো প্রথমে আমি ফাইলের নাম দিলাম, দেন ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর এখন আমাকে কিভাবে যোগ করতে হবে, অর্থাৎ আমি ফার্স্ট ক্লাসে বলছি যে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা সেল, অর্থাৎ D6, এই সেলের নাম হচ্ছে F2, এই সেলের নাম হচ্ছে A4, এই সেলের নাম কি M17। তার মানে কি এক একটা সেলের আলাদা এক এক ইউনিক নাম আছে, অর্থাৎ কারো নামের সাথে কারো নাম মিল নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে যোগটা করব মাইক্রোসফট এক্সেলে? প্রথমে আমি নিলাম কি 10, তাহলে আমার রেজাল্ট কত হওয়ার কথা? এখানে অবশ্যই 20 হওয়ার কথা। তাহলে আমি কীভাবে যোগটা করতে পারি? আমাকে এটা ইকুয়াল সাইন দিতে হবে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে যত ফাংশনালিটি কাজ করব, যোগ বিয়োগ গুণ ভাগ, যত ম্যাথমেটিক্যাল টার্ম আছে, আমাকে ইকুয়াল সাইন প্রথমে ইউজ করতে হবে। তো আমি ইকুয়াল সাইন দেওয়ার পরে আমাকে গড়টা দেখাই দিতে হবে। এই গড়ের নাম কি C6, অর্থাৎ C6। আর যখন আমি ক্লিক করবো, এটা লেফট ক্লিক করবো, তখন এই গড়ের নাম আসতেছে কি C6। তার মানে কি এখন আমি চাচ্ছি এটা যোগ করবো। যোগ করতে হলে আমাদের একটা যোগের একটা চিহ্ন দিতে হবে, অর্থাৎ যোগের যে আমি সেটা যোগের একটা কিবোর্ড থেকে আমি যোগের চিহ্নটা দিলাম। তারপর আমাকে আবার দ্বিতীয় গড়টা সিলেক্ট করতে হবে। আমি নেক্সট কোন গড়টা আমি যোগ করবো, তাহলে আমি নেক্সট গড় দিলাম কি, এটা গড়ের নাম কি C7, অর্থাৎ C6 C7। দেন যখন আমি এন্টারে ক্লিক করবো তখন রেজাল্ট আসছে কত 20। এখন যদি আপনি গড়ের মান চেঞ্জ করে দেন, এক্সাম্পল আমি 10-এর জায়গায় দিলাম 12, তাহলে রেজাল্ট কত হওয়ার কথা এখানে 22। RESULT রেজাল্ট, অর্থাৎ বোঝার সুবিধার্থে আমি এখানে রেজাল্ট লিখে দিলাম। তার মানে কি এই গড়টা হচ্ছে আমার ইউনিক, আমি গড়ের নামটা শুধু দেখাই দিছি। গড়ের নাম দেখানোর পরে সেগুলো অটোমেটিকলি রেজাল্ট এখানে চলে আসছে। এখন 10-এর জায়গায় মনে করেন আবার আপনি দিলেন 12, কত হবে 24 চলে আসছে। অর্থাৎ এই গড়ের মান কি আছে আমার দেখার বিষয় না, আমাকে কি করতে হবে, আমাকে এই গড়ের মান যত দেন, ধরেন আমি 100 দিলাম, 100, তাহলে কত হচ্ছে 112। এখানে আবার দিলাম কত 200, কত হওয়ার কথা 300। দেখেন এখানে রেজাল্ট 300 শো হয়েছে। তার মানে কি এটা হচ্ছে ডাইনামিক, অর্থাৎ যখনই আমি এই গড়টা সিলেক্ট করে বলছি যে তুমি যোগ করো, কাকে যোগ করবা, এই গড়টার যোগ করো প্লাস এই গড়টার যোগ করো, এই গড়ের মান কি আছে এটা আমার দেখার বিষয় না, তুমি এই গড়ের মান যতই থাকুক তুমি আমাকে একটা আউটপুট দেখাবা যোগ করে। তো আমি যেহেতু যোগ পারছি, এবার আমি বিয়োগও পারবো। 200 থেকে যে আমি 100 বিয়োগ করি, তাহলে রেজাল্ট আবার কত হওয়ার কথা? এখানে আপনি রেজাল্ট লিখলেও পারেন, না লিখলেও পারেন, অর্থাৎ বোঝার সুবিধার্থে আমি এই রেজাল্টটা লিখে দিলাম। তার মানে আমাকে প্রথম কি ইউজ করতে হবে, একটা ইকুয়াল সাইন ইউজ করার পর আমাকে কী করতে হবে, কোন গড়ের সাথে কোন গড় বিয়োগ হবে, অর্থাৎ আমি এই সেলের সাথে, অর্থাৎ সেল বলতে পারেন বা ঘর বলতে পারেন, আপনার বোঝার সুবিধার্থে আমি সেল বললাম। আমি এই প্রথম সেলটা অর্থাৎ F6 সেলটা আমি সিলেক্ট করলাম, তারপরে মাইনাস কাকে বিয়োগ করতে চাচ্ছি, দ্বিতীয় সেল, অর্থাৎ এই সেলটা আমি বিয়োগ করতে, যখন আমি এন্টারে ক্লিক করব তখন আমাকে বলতেছে রেজাল্ট 100। 200 থেকে যদি 100 চলে তাহলে অবশ্যই 100। তাহলে আমি যে এখন গুণ করতে যাই, তাহলে আমি কী করতে পারি, 10 আর 10, তাহলে 10 10 কত হওয়ার কথা এখানে 100। তাহলে আমি এখানে রাখলাম রেজাল্ট RESULT রেজাল্ট। অর্থাৎ আমি যদি যোগ পারি তাহলে আমি বিয়োগ পারবো, গুণ পারবো, ভাগ পারবো। অর্থাৎ আমি গুণ করতে চাই, কী করতে হবে, আমাকে একটা ইকুয়াল সাইন দিতে হবে, তারপর আমাকে গড়টা সিলেক্ট করে দেখাইতে হবে যে এই সেলটা আমি সিলেক্ট, এই সেলের নাম হচ্ছে S6, দেন স্টার, অর্থাৎ মানে ইনটু। এবার দ্বিতীয় সেলটা আমি সিলেক্ট করলাম, তার যখন আমি এন্টারে ক্লিক করবো তখন একটা রেজাল্ট দেবে 10 10 100। এখন যদি আমি দেন 5 দেন, তাহলে 5 10 কত হওয়ার কথা 50। দেখেন 50 দেখাচ্ছে। এখন যদি আপনি ভাগ করেন, তাহলে ভাগ কীভাবে করেন, তাহলে 50 থেকে যদি আপনি 5 ভাগ দেন, তাহলে 5 10 এখানে রেজাল্ট হওয়ার কথা 10। তাহলে আমি কীভাবে বার করবো, ইকুয়াল 50-এ ভাগ দিবেন কত দিয়ে, এই গড়ের মান দিয়ে, অর্থাৎ 5 দিয়ে, তাহলে কত হওয়ার কথা 10। তাহলে আমি কী করতে পারলাম, যোগ বিয়োগ গুণ ভাগ বুঝতে পারলাম। এখন আমি যদি মনে করেন এখানে দিলাম 100, এইখানে দিলাম 100, আমি রেজাল্ট দেখাতে চাচ্ছি এখানে, এটাও সম্ভব। RESULT রেজাল্ট। তাহলে আপনি এখানে রেজাল্টটা কীভাবে দেখাবেন,
ইকুয়াল সাইন দেওয়ার পর আপনি গড়টা দেখাই দিবেন যে এই গড়ের মানটা আমি যোগ করতে চাচ্ছি। এই গড়ের মান সিলেক্ট করলাম, প্লাস আমি এই গড়ের মানটা যোগ করতে চাচ্ছি। তাহলে যখন আপনি এন্টার হিট করবেন তখন একটা আউটপুট দেখাবে আপনাকে 100 আর 100 যোগ করলে 200। আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার বুঝতে পারছেন। এখন আমি দেখাবো কিভাবে যোগ করবো, যেমন 10, 12, 100, আচ্ছা 2, এটা দিলাম 20। তাহলে কত হওয়ার কথা? 10 আর 20 কত? 30, 30 আর 100, 130, আর 130 আর 2 132। আমি রেজাল্টটা এখানে দেখাতে চাচ্ছি, তাহলে আমি সামনে একটা রেজাল্ট দিয়ে দিচ্ছি, RESULT রেজাল্ট। আমি প্রথম যোগ করা দেখাইছি কিভাবে, ঘরগুলো সিলেক্ট করে প্রথমে যোগ করলাম, প্রথম ঘরটা প্লাস, দ্বিতীয় সেল সিলেক্ট যোগ, তৃতীয় সেল অর্থাৎ তৃতীয় ঘরটা আমি দেখা দিলাম, চতুর্থ ঘরটা দেওয়ার পর আমাকে আর প্লাস আইকন দেওয়ার দরকার নাই, তার মানে কি আমার আর ঘর নেই। তাহলে আমি এন্টারে ক্লিক করলাম, তাহলে আমার 132 দেখাচ্ছে। এই কাজটা আমি আরও শর্টকাটে করতে পারি। যখন আপনার সিরিজ অর্থাৎ একটার পর একটা কোনো সংখ্যা থাকবে, সেক্ষেত্রে আপনি একটা শর্টকাট টেকনিক আছে, আপনি এভাবে যোগটা না করলেও পারেন। তাহলে কীভাবে করতে পারি, আমি কি এই 10-এর ঘর থেকে সিলেক্ট করে 10 থেকে লাস্ট 2 পর্যন্ত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তোমার দেখেন অটো সাম একটা কথা আছে, এই অটো সামে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে রেজাল্ট দেখাবে 132। বুঝতে পারছেন কীভাবে যোগটা করছি আমি, যখন এভাবে সিরিজ আকারে থাকবে। এখন মনে করেন এইভাবে থাকলো, তাও পারবেন। তাহলে কী করবেন, এখানে আপনি টান দিলেন, টান দিয়ে আপনি এখানে দেখাবেন রেজাল্ট কত আসছে, 254। আশা করি যোগ বিয়োগ গুণ বা কীভাবে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।